স্থানে নারীকে একা ছাড়বেন না। পত্নী, কন্যা, বোন বা মায়ের নিরাপত্তার কথা প্রত্যেকটি পুরুষ জীবনে একবার হলেও ভাবেই। পুরুষের এই চিন্তাটাকে নিয়ে আচার্য চাণক্য নীতিতে এমন 3টি বিশেষ জায়গার কথা বলা হয়েছে, যে 3টি জায়গায় আপনি যদি আপনার পত্নী, কন্যা বা অন্য কোনো নারীকে যদি একা ছেড়ে আসেন, তাহলে সারাটা জীবন আপনাকে পস্তাতেই হবে। আসুন খুব কম সময়ে আমরা জেনে নিই এমন 3টি কি বিশেষ স্থান যেখানে একটি নারীকে একা ছাড়াটা কোনো বিপদের চেয়ে কম নয়। কূটনীতির আচার্য চাণক্যই প্রত্যেক পুরুষকে, বিশেষ করে স্বামীদেরকে উদ্দেশ্য করে বলেছেন, সময় যতই কঠিন হোক, দিন যতই খারাপ হোক না কেন, একজন স্বামী তার স্ত্রীকে অন্য পুরুষের সাথে যেন কখনোই একা রেখে না আসে। পুরুষটি যতই ঘনিষ্ঠ বা আত্মীয় হোক না কেন, তার নিজের স্ত্রীকে কোনো পুরুষের সাথে একা রেখে আসাটা নিজের পায়ে কুড়াল মারার চেয়ে কম কিছু নয়। কারণ যখন একটি নারী আর পুরুষ একা থাকে, তখন তাদের মনে না চাইলেও কাম বাসনা জাগ্রত হয়। সেই বিষয়ে আপনি তাদের সম্পূর্ণ দোষী সাব্যস্ত করতেও পারবেন না। কারণ এমন সময়ে চিন্তাভাবনা এতই চঞ্চল হয়ে থাকে যে একজন মানুষ কখন নিজের লিমিট পার করে ফেলে তা মাথায় আসে না। আর সেই জন্য আপনি দেখবেন আমাদের সমাজে একটি যুবতী মেয়ে নিজের বাবার সাথেও একই বিছানায় থাকাটা নিষিদ্ধ। মনোবিজ্ঞানের মতে একটি নারী আর পুরুষের মাঝে যে আকর্ষণ কাজ করে, সেটার বরাবরই পৃথিবীর আর কিছুই করতে পারে না। দ্বিতীয় কথাটি হচ্ছে, স্ত্রী যদি নির্দোষ হয় কিন্তু প্রতিবেশী বা আপনার শত্রুরা তাকে দোষারোপ করতে থাকে, তাহলে স্বামীর উচিত হলো স্ত্রীকে তার পূর্ণ সমর্থন দেওয়া, তাকে অন্যের সাথে ঝগড়া করার জন্য একা না রাখা, এক কথায় তাকে মেন্টালি ডিসপ্রেট হতে না দেওয়া। কারণ একজন নারী তার নিজের ঘর ছেড়ে এই বিশ্বাসটাকে আগলে ধরে, এমন একটি হাত ধরে যে তার স্বামী তাকে সাপোর্ট করবে আর নেতৃত্ব একটা ভালো ভবিষ্যৎ সে পাবে। তাই স্ত্রী যদি বিশ্বাসযোগ্য হয়, স্ত্রীর পবিত্রতায় স্বামীর সন্দেহ না থাকে, তাহলে পুরো পৃথিবী যে যদি স্ত্রীকে নিয়ে বাজে কথা বলে, তখন একজন পুরুষের উচিত নয় নারীকে একা ছেড়ে দেওয়া। তৃতীয় কথাটা আচার্য চাণক্য এইভাবে বলে যে স্ত্রী অসুস্থতায় তাকে কখনো একা ছেড়ে দেওয়াটাই উচিত নয়। কারণ একজন স্বামী যেমন স্ত্রীর কাছ থেকে শান্তি, মায়া, সেবা আশা করে থাকে, ঠিক তেমনটি একটি স্ত্রীর ক্ষেত্রেও প্রযোজ্য। তাই এই জন্যই একজন পুরুষের উচিত হলো স্ত্রীর অসুস্থতায় তাকে একটু সেবা করা, এই কষ্টটা ভাগাভাগি করে নেওয়া। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের পর্বটি এখানেই শেষ করছি। পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আবার আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে জয় শ্রীকৃষ্ণ।